ঢাকায় অনুষ্ঠিত হল আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। গত 12 জুলাই শনিবার সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন রাজুর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনুষ্ঠানে ভার্চুয়ালি আমেরিকা থেকে সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই সময় অনুষ্ঠানে নিউ ইয়র্ক থেকে ভার্চুয়ালি যোগদান করেন সংগঠনের চিফ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। বিভিন্ন পর্যায়ে অতিথিবৃন্দ ও আমার সম্মুখে অত্যন্ত সাহসী সংগ্রামী আমাদের এই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। একটা কথা সত্য যে এই কাজটা অত্যন্ত দুরূহ, যদিও আমরা এই সংগঠনের যে মানবাধিকার এটা আমাদের যদি সংজ্ঞা আমরা বলি তাহলে ধর্ম, বর্ণ, নারী, পুরুষ এবং ধনী গরিব সকলের বিবেককে জাগ্রত করে একটা সুন্দর সমাজ মানবাধিকার সৃষ্টি করে হচ্ছে আপনাদের কাজ বা আমাদের সকলের কাজ। তারপর আপনারা নিজেরা দায়িত্ব নিয়েছেন এই কারণে যে আজ সমাজ অস্থিরতা বিরাজ করছে, সকল মানুষ কেমন যেন হয়ে যাচ্ছে, বিবেক হারিয়ে ফেলছে এবং দেখা যাচ্ছে ক্ষমতা আর টাকার লোভে মানুষ অন্ধ হয়ে গেছে, যার জন্য মানবিক বোধ এবং মানবাধিকার ভুলে যাচ্ছে। আমরা দেখছি সমস্ত খাবার দাবারে আজকাল ফরমালিন দেওয়া হচ্ছে। এই ফরমালিন কত মারাত্মক আপনারা জানেন। এই ফরমালিন দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, সেই ফরমালিন ইউজ করা হচ্ছে, এগুলো দেখার কেউ নাই। এছাড়াও মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন হোটেলে তারা কুকুরের মাংস খাওয়াচ্ছে। এমনকি কালকে ফেসবুকে দেখলাম একটি গোটা কুকুর রান্না করা হচ্ছে, খাসি হিসেবে চালিয়ে দিয়ে। এই যে অন্যায়, এই যে যেগুলো মানবতা বিরোধী কাজ এবং যখন তখন যেখানে সেখানে হত্যা হচ্ছে, এগুলো কোনো বিচার নাই। এই বিচারগুলো কাদের দায়িত্ব? যাদের দায়িত্ব তারা কতটুকু করছে সেই প্রেক্ষিতে আজকে আপনারা নিজেরাও দায়িত্ব নিয়েছেন এগুলো করার জন্য। ইটস ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক। তারপর আমি বলবো যে আপনারা যে সাহসিকতার সাথে, অনেকের বক্তব্য আমি শুনলাম, অনেকে সাহসিকতার সঙ্গে যে কাজগুলো করছেন, এতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে যে এই সংগঠন অত্যন্ত গুণী এবং ভালো মানুষগুলোকে আপনারা বেছে নিয়েছেন। এই জন্য আমি মনে করি আপনাদের সংগঠন সুন্দর হবে এবং ভালো কাজ করবে, এটুকু আশা ব্যক্ত করছি। এবং সেই সাথে আমি আরো বলতে চাই যেটুকু, সেটা হচ্ছে যে আজকাল কিন্তু এই যে কোনো সংগঠন বলি দেখা যায় টাকা দিলে তারা বিক্রি হয়ে যায়। আপনাদের মধ্যে যেন এই জিনিসটা না থাকে, আপনারা যে লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং একটু আগে উনি কয়েকটা অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আপনারা যে কাজগুলো করবেন সেগুলো কি বিহেভিয়ারের মাধ্যমে করবেন, সেই জিনিসটা আপনাদের অত্যন্ত জরুরি প্রয়োজন, যাতে করে মানুষ আপনাদেরকে সাহায্য করছেন সেই ব্যাপারে তারা বিশ্বাস করে এবং আপনারা সেই কাজে উৎসাহী হয়ে কাজ করবেন। এই বলে আপনাদের সকলের সার্বিক উন্নয়ন চাই, এই দাবি করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম এবং সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আল আমিন শাওন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, জাতীয় প্রেস ক্লাবের সদস্য খন্দকার আলমগীর হোসেন, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের বাংলাদেশ চেয়ারম্যান চিত্রনায়ক যুবরাজ খান, এফবিজিএর
চেয়ারম্যান ডক্টর শাহজাহান মজুমদার, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান AFM রাসেল পাটোয়ারি, বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনির হোসেন কাজী, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ কামরুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাইম, সংগঠনের পরিচালক হাজী মুসলিম হোসেন সর্দার, মোহাম্মদ আমির আলী ফকির, শফিকুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, সাজু, দিলারা পারভিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, উজ্জ্বল খান এবং রূপগঞ্জ, সোনারগাঁও সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তায় আশোক ও মানবাধিকার ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভায় ভবিষ্যৎ পরিকল্পনা ও সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর দিকেও গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে সমাজে অবদান রাখায় MA মোহিত, দিলারা পারভিন, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ মোশাররফ হোসেন ও রফিকুল আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ঈদ উপহার বিতরণ ও প্রীতিভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।